ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি যাচ্ছি বনগাঁ, আর বনগাঁতে আসছি আমাদের প্রাণ প্রিয় ছোট ভাইজান। আজকে আমি আর অলি ভাই যাচ্ছি। এখন আমি আছি ময়না, আর ময়না থেকে এখন যাব বারাসাত স্টেশন থেকে ট্রেন ধরে যাব দুজন মিলে বনগাঁ। ঠিক আছে, আজকে ছোট ভাইজানের মিটিং আছে ওখানে একটা, তো বস্ত্র বিতরণ সামথিং হবে সেরকম শুনলাম। অলি ভাই আর আমি যাচ্ছি, আর অলি ভাই তো ওদিক থেকে আসছে, আর আজকে কেউ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি এখান থেকে। আলিমুদ্দিনকে বলেছিলাম, তো ওর কাজ আছে বলে আজকে ও যাচ্ছে না, আর আমি যাচ্ছি। আর সত্যি কথা বলতে একটাই কথা, মানে ছোটো ভাইজানের সঙ্গে অনেক দিন পর আজকে দেখা হবে, এটা অন্যরকমই লাগবে বললে হবে না। তো চলো আজকের ভিডিওটা সুন্দর একটা সিনেমাটিক শট দেখতে দেখতে এনজয় করা যায়। সকাল থেকে এই প্রোগ্রামে যাওয়া নিয়ে সমস্যা একটার পর একটা হতেই চলেছে, আর এখনও পর্যন্ত সমস্যা মেটেনি। ঠিক আছে, মানে সত্যি কথা বলতে আজকে বহুত কষ্ট পেলাম যে আজকে মানে ভাইজানের প্রোগ্রামে যেতে গিয়ে যে এরকম হবে আমি ঠিক বুঝতে পারিনি। তো চলো, এখন ভীষণ কষ্ট তো হচ্ছে, প্রায় 2:30 বাজতে যাই, আর এখন মাথাও কাজ করছে না কি করব। তো চলো এক জায়গায় বসি, তারপর তোমাদের সঙ্গে বলছি কথাগুলো। তোমাদেরকে একটা কথাই বলবো, সকালে আমি আলিমুদ্দিনকে ফোন করেছিলাম যে এরকম ভাইজানের প্রোগ্রাম আছে বনগাঁয়, তুই কি যাবি? ও বলছে না, আজকে আমি যেতে পারবো না, আমার কাজ আছে। রফকুলকে বললাম, ওরও কাজ আছে। আসাদুলকে বললাম, আসাদুলের শরীরে একটু অসুস্থ আছে, তার জন্য যেতে পারিনি, না হলে আসাদুল চলে যেত। আর অলি ভাইকে লাস্ট ফোন করেছি, অলি ভাইকে আমি বলছি যে যেখানে তো ভাইজানের প্রোগ্রাম হয় সেখানে অলি ভাই যায়, তো এই জন্য অলি ভাইকে ফোন করেছিলাম যে অলি ভাই তুমি কি যাচ্ছ, তাহলে যাব একসঙ্গে। তো অলি ভাই বলছে আমার যাওয়ার ইচ্ছা নেই, তো তুমি যেখানে বলছো ওই জন্য চলো তাহলে দুজনা যাই। তো আমি বাড়ির থেকে রেডিমেডি হয়ে, এই একটা সমস্যা, মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে, সমস্যা আমার মধ্যে থাকবেই। তো অলি ভাইকে বললাম যে তাহলে আমি বারাসাতে যাচ্ছি। অলি ভাই বলছে ঠিক আছে তুমি আসো। এবার বারাসাতে গিয়েছি 12:30টার দিকে, 1:31 ট্রেন আছে মানে বনগাঁ। ঠিক আছে, তো আমি ওখানে গিয়ে টিকিট কেটেছি, গাড়ি গ্যারেজ করলাম, সব কিছুই করে টিকিট কাটলাম। টিকিট কেটে মাইকি প্রথমে অ্যানাউন্স করে দিয়েছে যে হাবড়ার দিকে কোনো গাড়ি যাবে না। ভালো, একটু মনটা খারাপ হয়ে গেল ওই জায়গাটায়। তারপরে আর একটা গাড়ি হাসনাবাদের দিক থেকে তোমার শিয়ালদায় যাবে, বলছে হাসনাবাদের এই গাড়িটা শিয়ালদায় যাবে আর রিটার্ন আসবে না। বলো আমার তো শিয়ালদায় যাব না, আমি তো যাব বনগাঁয়। এবার বলছে শিয়ালদা থেকে বনগাঁ যে গাড়িটা যাচ্ছে বনগাঁয় যাবে আর রিটার্ন আসবে না। এবার আমি কি করব তোমরা বলো। তো যে গাড়িটা মানে বনগাঁয় যাবে সেটা রিটার্ন আসবে না, তো আমি ভাবছি এখানে তো প্রচুর সমস্যা হবে। আর আমি যেহেতু ট্রেনে করে যাচ্ছি, বাইক রয়েছে আমার বাড়ার সাথে, ধর আমি বনগাঁয় গেলাম, বনগাঁয় গিয়ে প্রোগ্রাম মিটকে আমি বাসে করে হাবড়ায় আসলাম, হাবড়া থেকে আমাদের আমডাঙ্গাতে চলে আসলাম, আবার আমার বারাসাতে আসতে হবে রিটার্ন বাইক নিতে। ঠিক আছে, ওই জন্য আমি বলছি যে যেখানে এত মানে বাধা বিপদ আসছে আজকে, তো এই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিলাম। ওই জন্য বারাসাত স্টেশনে এসছি, আর অলি ভাই হোয়াটসঅ্যাপে ভয়েস করেছে যে ভাই এরকম ইমিডিয়েটলি আমার বাড়ি একটু দরকার, তো আর্জেন্ট দরকার, তার জন্য আমি যেতে পারছি না, তো তুমি যাও ভিডিও বানাও, দেখবো। ঠিক আছে, তো একা যাও, কোনো সমস্যা হবে না, সমস্যা হলে ফোন করবে, বলে দেবো। তো বলছি আমি নোয়াপাড়ায় আছি, নোয়াপাড়াইতে আবার বাড়িতে রিটার্ন যাচ্ছি, তো ওই জন্য আমি বলছি ঠিক আছে তাহলে আমি দেখছি কি করা যায়। গেলাম না,
তো কি আর করা যাবে, চলো। অলি ভাইয়ের তো যাওয়ার ইচ্ছা ছিল, হট করে একটা দরকার পড়ে গেল, আর্জেন্ট দরকার। নিশ্চয়ই আর্জেন্ট দরকার, না হলে তো অবশ্যই যেত, কারণ এর আগেও তো আমরা একসঙ্গে ভিডিও বানিয়েছি। তো চলো কি আর করা যাবে, নেক্সট টাইম ভাইজান কোনো জায়গায় আসলে অবশ্যই দেখা হবে। খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে, আর তোমরা ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকে প্রোগ্রামটাই গেলাম না, তোমরা যেন কিছু মনে করো না। সত্যি আমিও মন থেকে অনেক কষ্ট পেয়েছি, যে কী বলো তো, প্রথম থেকেই না গেলে কোনো ব্যাপার নেই, মানে রেডি হয়ে বার হবার পরে তারপরে যদি কোনো গন্ডগোল হয়ে যায় না, অনেক কষ্ট হয়। তো সেই জন্য বলছি চলো কি আর করা যাবে, নেক্সট টাইম ভাইজান যেখানে আসছে সেখানে এমডি এজমারুল যাচ্ছে, আর তোমরা ভিডিও দেখছো। তো ওই জন্য আজকের প্রোগ্রামটা বাদ দিলাম, ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। আর তোমরা কিছু মনে করো না গাইস, একটা কথা হচ্ছে কি জানো, দেখো প্রবলেম মানুষের হতেই পারে, সুবিধা অসুবিধা হতেই পারে। তো সেটা অন্যজনের সঙ্গে হতো, সেটা নয় আজকে আমার সঙ্গে হলো, তো এরপরে আবার অন্যজনের সঙ্গেও হতে পারতো এটা, ঠিক আছে। তো ওই জন্য বলছি প্রবলেম মানুষের মধ্যে থাকবেই, প্রবলেম নেই এরকম কোনো মানুষ নেই। তো অ্যাকচুয়ালি আমারও আজকে একটু প্রবলেম হয়েছে, আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমি অত লাইনঘাট চিনি না, ঠিক আছে। যেহেতু নতুন নতুন ভাইজানের ভিডিও করছি, আর ভাইজানের ভিডিও করতে গেলে অনেক দূরে দূরে যেতে হয়, তো ভাইজানের ভিডিও করলে অনেক দূরে দূরে যেতে হয়, তার জন্য আমার একটু প্রবলেম হয়, ঠিক আছে। তো কি বলবো, নেক্সট টাইম আর কোনো প্রবলেম হবে না আশা করি ইনশাল্লাহ, তোমাদের দোয়াই। আর সব লাইন গার্ড জেনে নেব, কোনো অসুবিধা হবে না। একজনেরই নাম্বার আছে আমার কাছে, ফোন করলে হয়ে যেত, বাট এত সমস্যার মধ্যে আর আমি গেলাম না, আর তোমরা কিছু মনেও করো না। তো এই ভাইগুলো কি বলছিল, বল ভাই কি বলছিস? আমরা হুইলি মারবো একটা, হুইলি মারো, ওই দেখি। তো গাইস এখানে আমি ভিডিও করছি, আর পেছনে দুটো ভাই ছিল, তোমাদেরকে দেখালাম। তো ওই ভাই বলছে আমি একটা হুইলি মারবো, তো আমাকে এসে বলছে। আর এরকম সত্যি এরকম ছোট ছোট, এই যে দেখতে পাচ্ছ ভাই, তোমার নাম কি? আর ওই যে কি বলে কারান, হ্যাঁ কারান। কারান। তো এই ভাইয়ের নাম কারান। আর আমার বলাকে তুই আছিস, হ্যাঁ একবার হ্যান্ডশিপ করে নে, ভালো আছিস তো? একদম। আর এই ভাই বলছে আমাকে, এসেই বলছে যে আমি একটা হুইলি মারবো, ঠিক আছে। তো আমি বলছি ঠিক আছে চল তাহলে রেডি হ। তো ওখানে হুইলি মারবে, সেটা তোমাদেরকে দেখাবো, দুজনাই এক এক করে মারবে, হ্যাঁ। সুন্দর হচ্ছে, খুব সুন্দর, একদম একদম একদম। ও ভাই, আর বল আমার বোলাকে আছিস, কেমন লাগছে? ভালো লাগছে একদম। তোদের বাড়ি কি এইখানেই? হ্যাঁ। একদম। তো চল আমার বোলাকে দেখতে পাবি, ঠিক আছে। এখানে প্রায় প্রায় আসা হয়, আর সেই শ্যুটটা আমরা এখানে করেছিলাম ওই মাঠে, ঠিক আছে। তো এরা হয়তো তখন আমাদেরকে দেখেনি। আর বল আমি ভিডিও করছি, কেমন লাগছে? ভালো লাগছে। তোদের কেমন লাগছে ভাইয়া? ভালো লাগছে। ভালো, একদম। তোমার নাম কি? আমার নাম রোহিত। রহিদ, একদম। এই তিনই ভাই আছে এখানে, আর আমি এখানে ভিডিও শ্যুট করছিলাম। তো ওরা আসলো, তো আমার সামনে একটু হইলেও মারলো, খুব মজা পেলাম। আর সত্যি কথা বলতে আজকে আমি প্রোগ্রামে যেতে পারিনি, অনেকটাই কষ্টের মধ্যে ছিলাম। আর এই ভাইগুলো এসে আমাকে হাসিয়ে দিলে, একদম সত্যি, ঠিক তো নাকি? আমি মন খারাপ করেছিলাম, হ্যাঁ আর তোরা এসে হাসিয়ে দিলে, হ্যাঁ। একদম থ্যাংক ইউ ভাই। এই তো এরকম ভাই, এরকম ছোট ছোট ভাই যদি পাশে থাকে না, মানে কি বলবো, কোনো কিছু বলার নেই, এরকম একটা ব্যাপার। তো অনেকজনে অনেক রকম কথা বলবে, অনেকজনে অনেক রকমভাবে দেখবে, তো সেগুলো কোনো ম্যাটার করবে না, ঠিক আছে। তোমার কাজ, তোমার লক্ষ্যে ওই এগিয়ে যেতে হবে। তো সেরকম লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, কতটা এগোতে পারছি জানি না। তো ভাইজানের দোয়ায় ইনশাল্লাহ আগাবই, এটা মানে মনের অনেকটাই ইচ্ছা আছে। তো তোমরা একটু সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না, ঠিক আছে। তো ভাইজানের যারা ভালোবাসো অবশ্যই প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে চলেছে, একটা খুশির খবর। আর 2000-এর কাছাকাছি আছি সাবস্ক্রাইবার, তোমরা তাড়াতাড়ি 2000 করে দাও। অবশ্যই নলেজ সেটের ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে, আর ভাইজানের বাড়িও দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এই ভাইগুলো, ভাই এদিকে আয় একটু। তো চলো
আজকের ভিডিওটা এই ভাইগুলোকে নিয়েই শেষ করছি। তো একটু সাবস্ক্রাইব করতে বল। সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তুই বল ভাই। ওই দাঁড়িয়ে না। জানো না, সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে তুই বলে দে ভাই। সাবস্ক্রাইব করে একদম। তো গাইস চলো, আজকের ভিডিওটা এই ভাইদের সঙ্গে একটু মজা করলাম। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।